বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে সৈকত মুখোপাধ্যায়ের প্রত্যেকটা বই নিয়ে আলোচনা করছি। দারুণ একটা ভিডিও। এই ভিডিওটা দেখলে আশা রাখছি সৈকত মুখোপাধ্যায়ের কোনো বই নিয়ে অসুবিধা হবে না। আমার প্রথম বইটি রয়েছে শিশু সাহিত্য সংসদ থেকে মারাঙ্গামের পান্থশালা। শিশু সাহিত্য সংসদ থেকে একটিমাত্রই বই প্রকাশিত হয়েছে সৈকত মুখোপাধ্যায়ের, এবং সেই বইটিকে আমি দেখাচ্ছি। এর বাইরে আপাতত শিশু সাহিত্য সংসদ থেকে সৈকত মুখোপাধ্যায়ের কোনো বই নেই। আর বইগুলোর দাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কাজেই আমি বইগুলোর দাম নিয়ে বেশি কিছু জোর দেবো না। আমি দাম বলে দেবো, তবে সেই দামগুলো বর্তমানে কিছুটা বাড়তেও পারে। বইটার 2 মলাটের মধ্যে তোমরা যে গল্পগুলো পাচ্ছ তার সূচিপত্র আমি এখানে দেখিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটা গল্পই কিন্তু খুব ভালো। বইটার দাম 120 টাকা মতো, এবং তোমরা এই সময় কিনলে হয়তো 250 টাকা বেশি কম হতে পারে। এরপরে উদাহরণ প্রকাশনী থেকে তিনুতান্ত্রিকের পুঁথি এবং হাসি ভয় 6-6 দুটো বই এসেছে। এই দুটো বই আপাতত এই সংস্থা থেকে প্রকাশিত। সৈকত মুখোপাধ্যায় হাসি ভয় 6-6 বইটাকে আমি তুলে নিয়েছি, যে বইটা 2 মলাটের মধ্যে তোমরা 6টা হাসির গল্প, 6টা ভয়ের গল্প পাবে। প্রত্যেকটা গল্পই কিন্তু দুর্দান্ত। বাড়তি বিষয় হচ্ছে ইলাস্ট্রেশন, যেটা এই বইতে রয়েছে। বইয়ের পৃষ্ঠার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। দুটো লাইনের মধ্যে গ্যাপ এবং লেখার ফন্ট সাইজ ইত্যাদি কিন্তু যথেষ্টই ভালো। পাঠক হিসেবে পড়ার সময় এতটুকু অসুবিধা হওয়ার কথা নয়। হার্ড কভারে বেশ ভালোভাবে এসেছে, এবং আমার মনে হয় এই বইটা তোমাদের অবশ্যই কেনা উচিত। বইটার টপিক, গল্পগুলো যেমন মূল্যবোধের গল্প শোনায়, তেমনই একটা সামাজিক মেসেজও কোথাও গিয়ে অন্তর্নিহিত রয়েছে। বইটার গল্পগুলো ছোট গল্প হিসেবে সত্যিই সুন্দর। হাসি ভয় 6-6-এর পরে অবশ্যই তিনুতান্ত্রিকের পুঁথি নামে মজার গল্পটার কথা আমি বলবো। তোমরা যদি অদ্ভুতরে পড়ে থাকো, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বা ওই জনরার বিভিন্ন গল্প পড়ে থাকো, তাহলে কিছুটা রিলেট করতে পারবে। বেশ অনেক চরিত্র, রঙিন চরিত্র, এবং তাদের নিয়ে একটা গল্প বোনা হয়েছে বইটি 2 মলাটের মধ্যে। আমার মনে হয় এই বইটাও তোমাদের ভালো লাগবে। তবে এই বইটা উদাহরণ প্রকাশনী থেকে তোমরা না কিনলেও পারবে, কারণ এরপরে যে বইটা দেখাবো পত্রভারতীর, সেই বইটাতে এই বইটিতে যে 3টি গল্প আছে, 3টি গল্পই ইনক্লুডেড আছে। কাজেই তোমাকে আলাদা করে এই বইটা না কিনলেও চলবে। তুমি কিনে নাও সৈকত মুখোপাধ্যায়ের ফুটিডাঙায় ফাটাফাটি। এই বইটা পত্রভারতী থেকে এসেছে। পত্রভারতী থেকে যে সমস্ত বই এসেছে আমি পরপর দেখাচ্ছি। তো এই বইটাতে লক্ষ্য করলে দেখবে তিনুতান্ত্রিকের পুঁথি নামক বইটাতে যে 3টে গল্প রয়েছে, এখানেও সে 3টি গল্প তো রয়েছে, পাশাপাশি অন্যান্য গল্পও রয়েছে। কাজেই আমার মনে হয় এই বইটাকে কিনে নিলে মজার বিভিন্ন যে গল্পগুলো এবং বেশ কিছু সিচুয়েশনাল কমেডি, সেই জায়গাগুলো কিন্তু পেয়ে যাবে সৈকত মুখোপাধ্যায়ের। পত্রভারতী থেকে যেহেতু এসেছে, তাই বইয়ের পৃষ্ঠার কোয়ালিটি, মান ইত্যাদি নিয়ে কিন্তু আলাদা করে কিছু বলার নেই। এবং আমার মনে হয় যে এই উপন্যাসিকা হোক বা ছোট গল্প হোক, বড় গল্প হোক, এগুলো সমানভাবে উপভোগ করবে এই শীতের রাতগুলোতে। সৈকত মুখোপাধ্যায়ের অবশ্যই বিখ্যাত সিরিজের কথা না বললেই নয়, বুধদা সিরিজ, বোধিসত্ত্ব মজুমদার এবং রুবিক। তো এই দুজনার মিলে যে একটা বিভিন্ন অ্যান্টিক হান্টিংয়ের যে বিষয়গুলো, সেই সিরিজটাকে আমি রেকমেন্ড করব অবশ্যই। পত্রভারতী থেকে এসেছে কিশোর সিরিজ, খুব ভালো অ্যাডভেঞ্চারের গল্প, কিছুটা গোয়েন্দা গল্পেরও ধাঁচ পাওয়া যায়, এবং সৈকত মুখোপাধ্যায়ের লেখনীগুলোর মধ্যে ছোটদের খুবই জনপ্রিয়। অলরেডি বিভিন্ন অডিও স্টোরিজও কিন্তু আমরা শুনতে পেয়েছি। তো আমি এই বইটির সিরিজের 3য় বইটিকে নিয়ে দেখাচ্ছি, যদিও এর আগে 2টো খণ্ডক রয়েছে। একটি রয়েছে খুনি ম্যাজিক এবং একটি রয়েছে অর্কিড রহস্য। শুধু তাই নয়, এবছরও পূজাবার্ষিকীতেও নতুন গল্প প্রকাশিত হয়েছে। সৈকত মুখোপাধ্যায়ের মাই ডিয়ার মিকির কথা বাদ দেওয়া যায় না, কারণ সৈকত মুখোপাধ্যায়ের এই বইটির মধ্যে মাই ডিয়ার মিকি নামে যে উপন্যাসটা আছে, সেখানে তো এলিয়েনের গল্প আছে। এই মিকি একটি এলিয়েনের নাম, মিষ্টি এলিয়েনের নাম। গল্পটা তো দুর্দান্তই, কিন্তু আমি আলাদা করে বলতে চাই যে ছোট গল্পগুলো এখানে ইনক্লুড হয়েছে, খুবই ভালো। প্রত্যেকটা গল্পের মধ্যে কখনো কল্পবিজ্ঞান রয়েছে, কখনো ভৌতিক বিষয় রয়েছে, কখনো আবার মূল্যবোধেরও গল্প রয়েছে, কিছুটা আমি বলবো মিলিয়ে মিশিয়ে। তো আমার ক্ষেত্রে কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স বইটা পড়ার। মূলত কল্পবিজ্ঞানের বই ধরেই চলবে, কারণ বেশি গল্প কল্পবিজ্ঞানের রয়েছে। তো যাই হোক, পত্রভারতীর এই বইটাকেও রেকমেন্ডেশনে রইল, যদি না কিনে থাকো কিনে পড়তে পারো, ভীষণ ভালো লাগবে। পত্রভারতী থেকে সৈকত মুখোপাধ্যায়ের নাইটির প্রতি বারমুডা, এটা একটু বড়দের বই, যারা একটু বিবাহিত জীবনে প্রবেশ করেছে, এবং বিবাহিত জীবনের খুনসুটিগুলো শুধু তাই নয়, বিভিন্ন যে সিচুয়েশনাল কমেডি এবং বিভিন্ন পরিস্থিতিতে যে কী বিপাকে পড়তে হয় স্বামীদের বা পত্নীদের,
সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা মজার রয়েছে গল্পগুলো প্রত্যেকটাই তোমাকে কিন্তু বেশ একটা বলবো যে মুচকি হাসি দেবে এবং ইলাস্ট্রেশনও রয়েছে। আর বইটা যেহেতু পত্রভারতী থেকে এসেছে, বইয়ের পৃষ্ঠার কোয়ালিটি অন্যান্য বিষয় কিন্তু যথেষ্টই ভালো। তো সব মিলিয়ে এই বইটাকেও কিন্তু হাইলি রেকমেন্ডেড আমি বলতে পারি। এই বইটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। নামটা শুনেই মজা লাগে আর কি, এবং নামটাকে ওইভাবেই তৈরি করা হয়েছে। আমি প্রত্যেকটা বই একবার করে ঝলক দেখে সূচিপত্র দেখিয়ে দিচ্ছি। এবং অবশ্যই রহস্যভেদী নীল আমার অত্যন্ত পছন্দের একটা বই, কারণ আমরা দেখতে পাবো যে বিভিন্ন অভিযান নীলের যে বিভিন্ন ধরনের তার অভিজ্ঞতা, ফটোগ্রাফার হিসেবে এক স্থানে গিয়ে আর এক ধরনের কাণ্ড ঘটছে, ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। দীঘলবাড়ির দুরন্ত দিনগুলি থেকে শুরু করে বেশ কিছু ভালো ভালো গল্প রয়েছে, এবং এ পর্যন্ত নীল চ্যাটার্জির যে সমস্ত অভিজ্ঞতা তা কিন্তু এই বইটার দুই মলাটের মধ্যে রয়েছে। কাজেই তোমরা কিন্তু এই বইটাকে অবশ্যই নিয়ে নিতে পারো। বইটার দাম 300 টাকা মতো, নতুনই বলা যেতে পারে, খুব বেশি পুরনো হয়নি, এবং নীল চ্যাটার্জির বিভিন্ন নতুন নতুন গল্প লেখাও হচ্ছে, সেগুলো আস্তে আস্তে প্রকাশও পাচ্ছে। আমি এখানে সূচিপত্রটা দেখিয়ে দিলাম। এই বইটা যারা কিশোর রয়েছে অবশ্যই নিতে পারো, খুব ভালো একটা বই হতে পারে এটা তোমাদের জন্য। এই প্রসঙ্গে জানাই যে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং এই ধরনের প্রত্যেকটা লেখকের বিভিন্ন বইগুলো সংস্থা থেকে কীরকম এসেছে, এই ধরনের আরও যদি টপিক পেতে চাও নিচে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। যেমন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের হয়তো, বা হয়তো তোমরা বললে দীপিকা মজুমদারের, আমি এভাবে হয়তো পরপর তৈরি করে দিলাম। তো সৈকত মুখোপাধ্যায়ের স্বগত নৈরাজ্য নামে যে বইটা ক্যাফে টেবিল থেকে এসছে, বুঝতেই পারছো যে এবার আমি ক্যাফে টেবিলের কী বই প্রকাশ হয়েছে সেটা নিয়ে পরপর বলবো। তো দ্য ক্যাফে টেবিলের এই বইটা এসেছে আকারে ছোট, ক্রাউন সাইজে। বইটার মধ্যে আমার সবথেকে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে গল্পের মধ্যে ভাষার ব্যবহার, এত সুন্দর ভাষার শৈলী প্রকাশ হয়েছে গোটা বইটার মধ্যে। এবং এই বইটা আমি কিনেছিলাম একটি কন্টেস্টের জন্য পড়া শুরু করেছিলাম। ক্যাফে টেবিল থেকে রিভিউ লিখতে বলা হয়েছিল বইটার, আমি লিখেছিলাম, পড়ার পরে ইমেলে পাঠিয়েছিলাম, এবং ওনারা কিন্তু পুরস্কার আমাকে দিয়েছিলেন, প্রথম পুরস্কার দিয়েছিলেন। আমি বেশ 2000 টাকার বইয়ের কুপন ফ্রি পেয়েছিলাম। আমি বই কিনেও ছিলাম বেশ কিছু ক্যাফে টেবিলের ওই টাকাতে। তো এটা খুব আনন্দের একটা মুহূর্ত ছিল যে মানে একটা প্রাইজ জেতার। তো দেখতে পারো মৌলিক মশাই নামক যে বইটা আমার হাতে রয়েছে, এই বইটাকে খুবই প্রশংসার জায়গা রাখে, কারণ এই বইটার গল্পগুলো খুব ভালো, এবং এই বইটা অবশ্যই মূল্যবোধের গল্প বলে। আর কিস্সাওয়ালা যে বইটা তোমাদের সামনে দেখাচ্ছি, সেই বইটার মধ্যে গল্পগুলো একটু বড়দের, একটু তোমরা যারা ম্যাচিওর আছো তারাই পড়ো। গল্পগুলোর যে ভাবনা সেটা কিন্তু শুধুমাত্র গল্প পর্যন্ত সীমাবদ্ধ নেই, অনেক কিছুই বলা আছে এবং সমাজের অনেক কিছুই দেখানোও আছে। এগুলো পড়ার জন্য একটু সময় এবং ফাঁকা জায়গাতে আরাম করে পড়ো, কারণ এগুলো অনেক বুঝে বুঝে পড়ার আছে। তো সৈকত মুখোপাধ্যায়ের কিস্সাওয়ালা আমার কাছে খুব ভালো একটা স্মরণীয় বই। এরপরে যদি আমি ভৌতিকের জনরাতে আসি এবং বলা ভালো দেব সাহিত্য কুটিরের বইয়ের তালিকায় আসি, তাহলে দেখতে পাবো যে প্রেতলোকের এই যে পাখি নামে একটা বই রয়েছে সৈকত মুখোপাধ্যায়ের। এই বইটার রিভিউ অলরেডি আমার চ্যানেলে রয়েছে। গল্পগুলো বলবো যে ভালো, কিন্তু আরও কিছু ভালো গল্প আছে যেগুলো মৃত রাজা জাগো বা মানে দেব সাহিত্য কুটির থেকে অন্যান্য যে সমস্ত বই রয়েছে সেখানে বেশি ভালো আছে। তো প্রেতলোকের পাখি আমার কাছে ঠিকঠাক বলবো। এরপরে লাল সাইকেল নতুন একটা বই, শপিজেন থেকে এসেছে। এই বইটার মধ্যে একইভাবে সৈকত মুখোপাধ্যায়ের সোশ্যাল মেসেজ রয়েছে, এরকম গল্পগুলো রয়েছে। প্রচ্ছদটা বেশ ভালো হয়েছে, তবে ভেতরের দিকে যে ইলাস্ট্রেশন সেগুলো শুধুমাত্র আমি বলবো যে আর একটু বেটার হলে আমার ভালো লাগতো, কারণ গল্প অনুযায়ী ইলাস্ট্রেশনগুলো মনে হয় খুবই বাচ্চাদের, কিন্তু গল্পগুলো অত বাচ্চাদের নয়। তো ওইটা কিন্তু আমার একটু কীরকম মনে হয়েছে। সূচিপত্রে যে গল্পগুলো আছে তোমাদের সামনে এখানে প্রেজেন্ট করছি। বইটা নতুন এসেছে শপিজেন থেকে, তোমরা শপিজেনের অনলাইনে গিয়ে বইটাকে অর্ডার দিয়ে দিতে পারো। এবার আসছি অবশ্যই আমাদের প্রিয় অরণ্যমন থেকে দুটো বই প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে তুলো ফুরকি, আর একটা রয়েছে নোনাবালি চোরাটান। এছাড়াও কিন্তু বেশ কিছু রয়েছে,
কিন্তু সেই বইগুলো আমার কাছে নেই বর্তমানে, কাজেই আমি সেগুলোকে এখন দেখাতে অপারগ। তবে তুলো ফুরকি বইটা আমার কাছে স্পেশাল, কারণ ছোটদের গল্প বই এবং এরকম চওড়া ফরম্যাটে আমার কাছে খুব কমই আছে কালেকশন। এই বইটার ফরম্যাটটা আমার খুব ভালো লাগে এবং পড়তেও খুব ভালো লাগে। প্রত্যেক পেজে লাইন সংখ্যা খুব কম, কাজেই খুব তাড়াতাড়ি পড়া হয়ে যায়, একবার সিটিং দিলে পড়া হয়ে যায়। গল্পগুলো বেশ ভালো। তুলো ফুরকি শুধু ছোটরাই নয়, বড়রাও পড়তে পারে, এমনভাবে গল্পগুলো লেখা রয়েছে। আর অবশ্যই এরপরে নোনামালি চোরাটান যে বইটাকে দেখাবো, সেটা একদমই একটা আলাদা বিপরীত জায়গার বই, ভীষণই ডার্ক এবং ভীষণই কি বলবো যে গল্পগুলো খুব একটা আপনার মধ্যে শিহরণ সৃষ্টি করবে এবং একটু অদ্ভুত একটা ফিলিং দেবে। কারণ যেমন অ্যাডাল্ট গল্পের ছোঁয়া রয়েছে, তেমনই বর্ণনাগুলোও ভীষণ ক্রিপিও বলা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে এবং অস্বস্তিকর। তো এই জন্যই অনেকে এই বইটাকে একটু আলাদা রকম বলে তুলে নেন। অনেকে আবার পছন্দও করেন না, অনেকে আবার গল্পগুলোকে একেবারেই অনন্য বলে আলাদা গুরুত্ব দেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে পাঠক যেমনভাবে নেবে, আমার ঠিকঠাক লেগেছে, খুব ভালো লাগেনি। তবে অবশ্যই লেখনী খুব সুন্দর এবং আমার সেই জায়গা থেকে বলবো যে আপনারা যারা একটু প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তমনস্ক বই পড়তে চাইছেন পড়তে পারেন। সৈকত মুখোপাধ্যায়ের অলৌকিক সৈকত বইটা বরং আমার কাছে অনেক বেশি আপন, কারণ বইটার মধ্যে যে গল্পগুলো আছে, নির্মল বুক এজেন্সির বই, মাত্র 100 টাকা দাম এবং এই দামে সৈকত মুখোপাধ্যায়ের এত সুন্দর সুন্দর গল্প পেয়েছি আমি এখানে। প্রত্যেকটা গল্পই এমনই যে পড়ে আপনার অনেক দিন মনে থাকবে, মানে গল্পগুলোর ইম্প্যাক্টটা কিন্তু খুব বেশি এবং ছোট বড়রা সকলে পড়তে পারবে, আর এরকমই রয়েছে। আর যে সূচিপত্রটা রয়েছে সেটাও আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আমার মনে হয় এই বইটাও আপনাদেরকে সমানভাবেই এন্টারটেন করবে। যারা পাঠক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা বই, দেখতে পারো বইমেলাতে। সৈকত মুখোপাধ্যায়ের দ্বীপ প্রকাশন থেকেও বেশ কিছু বই রয়েছে, নাটাবাড়ি নার্সারি তার মধ্যে অন্যতম, যে বইটার মধ্যে অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড বা পৃথিবীর ধ্বংস পরবর্তী পৃথিবীর কথা বলা রয়েছে। সেখানে দুটো গল্প রয়েছে এবং দুটো গল্পই আমার পড়া এবং এই দুটো গল্প নিয়ে আমি একটা আলাদা রিভিউও করে দিয়েছি সৈকত মুখোপাধ্যায়ের বইয়ের। বলে রাখি, নিচে ডেসক্রিপশন বক্সে সৈকত মুখোপাধ্যায়ের বেশ কিছু বইয়ের রিভিউ আমি দিয়ে রাখলাম, যে বইগুলো কিন্তু তোমরা দেখতে পারো। আমি সুবিধার জন্য লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, ওগুলো তোমাকে হেল্প করবে দেখতে। তো যাই হোক, নাটাবাড়ি নার্সারি দ্বীপ প্রকাশন থেকে একটু দেখে নিও। তো এই ছিল আজকের পর্ব। এইবার আমি প্রত্যেকটা যে রয়েছে সংসদ থেকে, শিশু সাহিত্য সংসদ থেকে, অরণ্যবন থেকে, প্রকাশনী থেকে, সেগুলো একসাথে দিয়ে দিলাম। এটাও তোমাকে হেল্প করবে বইটা কিনতে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর যেগুলো দেখানো হলো না, আমি চেষ্টা করব নিচের ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে দিতে, আর অবশ্যই আগামীতে সেই বইগুলো ক্রয় করে দেখাতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিও এবং অবশ্যই সৈকত মুখোপাধ্যায়ের বই পড়ো, কারণ উনি দারুণ লেখক। তো দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকো, সুস্থ থাকো আর বই পড়তে থাকো। ধন্যবাদ।